যাবা না? শরীর কেমন? একটু টেনশনেও আছি যে খেতে কেন চাচ্ছে না। ঋদ্বিকে একটুখানি কথা বলালাম বাড়িতে, শ্বশুর বাড়িতে। ঘুম থেকে উঠে দেখি হাজবেন্ডটা রীতিমতো আমাকে চমক দিয়ে দিয়েছে। কি গো, এটা বাটিতে তো পুরোটা তুলে রাখা ছিল। মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো, অ্যাপয়েন্টমেন্ট তো নেওয়া ছিল না, এখন গিয়ে দেখতে হবে। চলে আসছি এনএমসি মেডিকেল। পৌঁছে গিয়ে আগে টোকেন নিয়ে নিলাম, বললো যে অ্যাপয়েন্টমেন্ট নেই দেখে আজকে দেখবে না। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন মোটামুটি 7টা মতো বাজে, উঠে পড়েছি, দিদিও চলে এসেছে। তো জানি না বাইরের ওয়েদারটা আছে কেমন, চলো দেখাচ্ছি বাইরের ওয়েদারটা। আজকেও মনে হয় কালকের মতনই টাইম। আমার হাজব্যান্ড তো অন্য ঘরে ঘুমিয়েছে, জানি না অফিস যাবে কি যাবে না, দেখি গিয়ে কী হয়। কি গো, অফিস যাবা না? যাবা না? শরীর কেমন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকের দিনটা রেস্টই করো নাকি? তাহলে আজকে যাচ্ছ না ফাইনালি, তাই তো? ঠিক আছে। হাজব্যান্ড তো অফিস যাবে না, আজকে রেস্ট করবে, অন্য ঘরে ঘুমিয়েছে রাতে, মেয়ে এত দেরিতে ঘুমায়। ঠিক আছে। ওদিকে রান্নাঘরে গিয়ে দেখি দিদি অলরেডি লাঞ্চের প্রিপারেশান প্রায় শেষের দিকে। ডাল ভাত হয়ে গেছে, আর পনিরটা বাকি ছিল। পনিরটা ফ্রোজেন ছিল দেখে দিদি একটু গরম জলে বয়েল করে নিচ্ছিল। আর এদিকে পোহার জন্য একটু বিনস পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছিল। আর এদিকে আলুও ভেজেছে পনিরটা করবে দেখে। তো আজকে লাঞ্চের জন্য দিদি সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল করেছে, তার সাথে সাথে গরম গরম ভাত আর হচ্ছে পনিরের তরকারি। শিবরাত্রির জন্য ডাল ভাত পনিরের তরকারি। এদিকে পোহাও রেডি, চা আর পোহা সকাল সকাল। ঋদ্বি উঠে পড়েছে দেখে একটু ঋদ্বিকে ব্রেকফাস্ট করাচ্ছিলাম। ঋদ্বি কদিন ধরে খুব ক্র্যাঙ্কি, খেতে চায় না, খালি মাথা নাড়ে 2-3 চামচ খাওয়ার পর। এখন গলাতে ব্যথা, ইনফেকশন নাকি গ্যাসের সমস্যা বুঝতে পারছি না। ভাবলাম আজকে হাজব্যান্ড বাড়িতে আছে, তাই দেরি না করে আজকে ভাবলাম দুপুরবেলার দিকে ঋদ্বিকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো। কারণ যদি খাওয়া দাওয়া ঠিকঠাক না করতে পারে তাহলে তো শরীরটা দুর্বল হয়ে যাবে। তো বুঝতে পারছি না অ্যাকচুয়ালি প্রবলেমটা কি। আবার একটু একটু হাসছে খেতে বসে, কিন্তু আবার একটু পরেই কাঁদবে, এসে খেতে চায় না। তাই একটু টেনশনেও আছি যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী চলছে, খেতে কেন চাচ্ছে না, প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। তারপরে ঋদ্বিকে একটুখানি কথা বলালাম বাড়িতে, শ্বশুর বাড়িতে। তো যা সবসময় অ্যাভেলেবেল থাকে না, স্কুল টিচারের জব করে যা, তো আজকে ছুটি ছিল শিবরাত্রির জন্য ওখানে, তাই জায়ের ফোনেই কথা হয়। শাশুড়ি মায়ের নেই স্মার্টফোন, তাই হাজব্যান্ড আজকে বাড়িতে ছিল, তাই সবাই মিলে কথা বলছিলাম। তো ঋদ্বি আবার টাটা করছে ঠাম্মিকে দেখে, আবার কখনো কখনো এদিক ওদিক তাকায়, ভীষণ মজা পায় ও আমার মায়ের সাথে ভিডিও কলে কথা বলতে, শাশুড়ি মায়ের সাথে। এছাড়া খুব এনজয় করে ভিডিও কলের ব্যাপারটা, ভাবে যে এইভাবে ফোনে দেখা যাচ্ছে কি একটা ব্যাপার স্যাপার। তারপর তো চলে গেলাম ঋদ্বির লাঞ্চটা করতে, কারণ আমি জানি যে ঋদ্বি এখন আবার একটু ঘুমিয়ে যাবে। তো এই সুযোগে আমিও ওর সাথে একটু রেস্ট করে নেব, কারণ রাতে ঠিকঠাক ঘুম হয় না। তাই আবার ঘুম থেকে উঠলেও আবার অনেকটা দেরি হয়ে যাবে লাঞ্চ বানাতে, ওকে স্নান করাতে। তাই এই গ্যাপটার মধ্যে আমি লাঞ্চটা বানিয়ে ওর সাথে রেস্ট করি। তো লাঞ্চে ছিল ডাল ভাত আর পনিরের তরকারি থেকে 2 টুকরো পনির ধুয়ে নিয়ে আলু নিয়ে ওটার মধ্যে দিয়েছিলাম, একটু বেশি জল দিয়ে সিটি মেরে নিয়েছি। এসে দেখি ঋদ্বি শুয়ে পড়েছে, তো আমিও তার সাথে একটুখানি শুয়ে নিলাম। কারণ এটাই সুযোগ, কারণ এরপরে যখন ঋদ্বি উঠে যায় আমি আর রেস্ট করতে পারি না, সারাটা দিন খুব এনার্জি লেস লাগে। তাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এবার ঘুম থেকে উঠে দেখি হাজব্যান্ডটা রীতিমতো আমাকে চমক দিয়ে দিয়েছে। শিবরাত্রির জন্য 5 রকমের ফল নিয়ে এসছে, দুধ বেলপাতা দিয়ে শিবের মাথায় জল ঢেলেছে। তো হাজব্যান্ড একটু বাইরে গেছিলো নিজের ওষুধপত্র আনতে, তো তার সাথে আবার এগুলো একটু বাজার করে নিয়ে এসছে। তো আমার খুব ভালো লাগলো, বাড়িতে অন্যান্য বার থাকি তো বেশ জাঁকজমকভাবে হয়, খুব ভালো লাগে। তো এখানেও চেষ্টা করি ছোটোখাটো পূজাগুলো একটুখানি মানে সুন্দরভাবে সেলিব্রেট করা, যেমন যা পাই সেইভাবেই সাধ্যমতো করি। সব কিছুতে অ্যাভেলেবেল থাকে না, তাই ছোটোখাটো করে হলেও এগুলো সেলিব্রেট করি, ভালো লাগে। তারপর যারা না খেয়ে পুজো দিয়েছে, এখন ব্রেকফাস্ট খাচ্ছে। কি গো, এটা বাটিতে তো পুরোটা তুলে রাখা ছিল, মানে আমার তোমার এক্সট্রা, মানে এত কুড়িয়া বরাবর এরকম আমার হাজব্যান্ড এমনই করে।
মানে কিছু দেখবে না, যেটাতে যা যতটা থাকবে যেমন করে ওইভাবেই নিয়ে খাও। তুমি গোটাটা খেতে পারলে খাও, কোনো অসুবিধা নেই। একটু মানুষের সুন্দর করে একটা পাত্রে আলাদা করে না ওভাবে কেউ খেতে পারে। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া করে এদিকে রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো। অ্যাপয়েন্টমেন্ট তো নেওয়া ছিল না, এখন গিয়ে দেখতে হবে এখন কতটা টাইম লাগে। ওয়াকিং হিসেবেই দেখবে। চলেই আসছি প্রায় এনএমসির সামনে। এখন কতটা টাইম লাগবে জানি না। আর মেয়ে তো এদিকে চিল্লাচ্ছে, দেখে বোঝা যায় কোনো শরীর খারাপ, কিন্তু নাক দিয়ে জল পড়ছে, প্লাস শরীরটাও ভালো না, বমি হচ্ছে, বুঝতে পারছি না। ওই জন্য ভাবলাম একবার চলে আসছি এনএমসি মেডিকেল। পৌঁছে গিয়ে আগে টোকেন নিয়ে নিলাম। ওয়াকিং বললো যে অ্যাপয়েন্টমেন্ট নেই দেখে আজকে দেখবে না, তাও অনেক রিকোয়েস্ট করে নিলাম। ফাইনালি ডাক্তার দেখে চলে আসলাম। 1.5-2 ঘন্টার মতো লাগলো। রিপিট থ্রোট ইনফেকশন হচ্ছে ডক্টর বললো, তো 5 ডেজের ওষুধ দিয়েছে, বলছে আশা করা হচ্ছে ঠিক হয়ে যাবে। তো আজকে এতটা টাইম ওখানে চলে গেছে, যেন ক্লান্ত হয়ে গেছে। হাজব্যান্ডের শরীরটাও তো খুব একটা ভালো না, এখনও পুরোপুরি কিওর হয়নি, দেখা যাক। তো রিভিউ খুব টায়ার্ড হয়ে গেছে, এখন ঘুমাচ্ছে, তো আমরাও খুব ক্লান্ত। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা প্রে করো যেন রিদ্বি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর তার সাথে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।